এবার আমরা কোথায় মাদলা অবশ্য মাদলা নাই করবো কি ভাইবো। সবাই কেমন আছেন? একবারেই গ্রামের ভিতরে চলে আসলাম, আর এমন জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে। বলেন তো বন্ধুরা, কেন এত ভালো লাগতেছে? কারণ দক্ষিণা বাতাস, আর এখানে কিন্তু অনেক রোদ, তারপরেও গায়ে লাগতেছে না। আর বিস্তীর্ণ মাঠ জুড়েই ধানের বড় ক্ষেত, এই যে অনেক বড় ধান ক্ষেত। আর এখানে সরকারিভাবে পানির ব্যবস্থা নেওয়া আছে। এখানে দেখেন অনেক ১৯০ বিঘার মতো জমি, ১৯০ বিঘার বেশি এই জায়গাটি। এ সাইডে ১৯০ বিঘার ভিতরে ২টা স্যালো আছে, আর ও সাইডে আরো একটা স্যালো। তো আমি এই যে আরো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলাম। এই যে এমন জায়গায় হাঁটতে অনেক ভালো লাগে, আর ঘুরতে অনেক ভালো লাগে। যখন আপনি সকালের টাইমে আসবেন অথবা বিকালের টাইমে আসবেন, তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে এবং আরো বেশি বাতাস পাবেন। তো আমি আরো ভিতরে চলে আসলাম, আর এখানের ধানগুলা অনেক সুন্দর। আমি কিন্তু এই ধান ক্ষেতের মাছ দিয়ে আমি হাঁটছি, তো অনেক ভালো লাগা কাজ করছে এই ধান ক্ষেতের ভিতরে। তো অনেক ঝিরিঝিরি বাতাস আর অনেক শ্বাসান্ত, এক কথায় অসাধারণ এক সুন্দর পরিবেশ। হুম হুম। এই যে একটু বোলা বানা ও, এই এই হ্যাঁ হ্যাঁ। এই ও, এদিকে তো হ্যাঁ হ্যাঁ। এবার আমরা কোথায় মাদলা মাদলা, অবশ্য হ্যাঁ মাদলা নাই। হ্যাঁ। এই দেখো আহ, উঠছি না এই মাদলা তাই তো। মাদলা হলে ফাঁস করে উঠে আসে। হুম এবার এই ধরতে পারে কেমন জানো হুম হুম ও খালার ওইবারে আমার আড়াই জান ধান সব ছড়িয়ে দিই হুম হুম তোর মাথা ওই যে এই যে বোনা পাতাটা কয় হুম হুম, এই নে। এই এই পাতাটা ওই থলার মুখে কিন্তু ওপরে থাকে, হুম, এরকম ওপরে থাকে। এখন এই উড়ির গাছটা এইরকম ভাঙি পুড়িয়ে শুকিয়ে যাচ্ছি তা থোড় এইবার বুঝি তাহলে ও থোড়টা কি সেটা তো মানে গ্রোথ নষ্ট হয়ে গেছে। এইবারে কি ব্যাপার এ তো মানলা না। এবার কি হয় হাত ধরবো এবার এই ওষুধ নিতে তো এখন কমিছে নাকি? আপনারটা কই? সামনে মনে হয় নাকি? ও, তো আপনি কয় বিঘি করেছেন? ৩ বিঘা না? খরচ তো অনেক। পাবো কি ভাইবো। আমি প্রতি বছর দুটো হারি হুম, হারি নিয়ে এরা জমিতে ধান হয় ৩০ মন, তো ৩.৫ বিঘা জমিতে ৩০ মন ২৫ মন ধান পায়। হুম। তুমি বলি কি তো ওরে এই বাবা! জমি আমি করবো। ও, তা আমি ১ বছর কুড়ি ছাড়ি দিলাম ৫০ মন ধান তুলি কয় বিঘাতে? ৩.৫ বিঘা। ৩.৫ বিঘা, আর ৫০ এরা মণ। হ্যাঁ। আর ২-৩ বছর ৩০ মন ৩৫ মন তার ও, বেশি হয়। ও। আমরা ১৮ মানে ধান যেতে ১৮ মন। ধানে এক ধরনের পোকা হয়েছে, এজন্য আমার কাকার সঙ্গে কথা বলছিলাম। তো তারপরে এখন আগের থেকে অনেক ভালো। আর গতদিন রাতে ঝড়ের মতো বাতাস হওয়ায় অনেকটা গ্রোথ নষ্ট হয়ে গেছে। তো এক কথায় অসাধারণ একটি সুন্দর পরিবেশ। তো সবাই ভালো থাকবেন।